4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা চান মির্জা ফখরুল। সারা দেশে পুরো দমে খুলল প্রাথমিক বিদ্যালয়। কাল থেকে শুরু আন্তনগর ট্রেন চলাচল। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। সরকার পতনের পর লাপাত্তা মেয়র কাউন্সিলররা। সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি, দ্রুত সেবা চালুর দাবি। এবং দক্ষিণে সম্ভাবনার দুয়ার খুলেছে সফট শেল কাঁকড়া চাষ। বৈদেশিক মুদ্রা আয়ে হার বানাতে পারে সাদা সোনা চিংড়িকেও। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। সঙ্গে আছে মিরঞ্জু ইফতেখার। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম। স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ছাত্র আন্দোলনে সহিংসতায় হতাহতের ঘটনায় দোষীরা দৃষ্টান্তমূলক সাজা পেলেই তাদের আত্মত্যাগ অর্থবহ হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুরে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। এর আগে আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন বিএনপি মহাসচিব। বিকেলে একটি সম্প্রীতি সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে তার। এখন আমাদের দায়িত্ব হবে আবু সাঈদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এর আগে নীলফামারীর সৈয়দপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, 14 ও 15 তারিখ আওয়ামী লীগ যাতে কোনো ধরনের সহিংসতা করতে না পারে, তাই সবাইকে মাঠে থাকতে হবে। শান্তি মিছিল করতে হবে, সেজন্য আপনাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং আপনারা নিশ্চয়ই নির্দেশ পেয়েছেন 14 এবং 15 তারিখে আপনাদেরকে অবস্থান নিতে হবে, তাই না? সেই অবস্থান নেবেন সর্বশক্তি দিয়ে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর বিএনপি। পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা। এছাড়াও কুষ্টিয়া, শরীয়তপুর, লালমনিরহাট, সুনামগঞ্জ সহ দেশের অনেক জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দাবি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? Rainbow Feather Silk মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। Rainbow Paints, the color of joy. প্রায় 1 মাস বন্ধ থাকার পর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরো দমে ক্লাস শুরু হয়েছে। যদিও শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, দীর্ঘদিন পর যারা ক্লাসে ফিরেছেন তাদের উচ্ছ্বাসের শেষ নেই। অভিভাবকরা বলছেন, এখনও নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন তারা। শিগগিরই পুরো দমে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশা শিক্ষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ক্ষুদে শিক্ষার্থীদের কলকাকলিতে ফের মুখর বিদ্যালয় আঙিনা। মাসখানেক পর পুরো দমে শুরু হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে জ্ঞানের আঙিনায় এসেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাসের শেষ নেই তাদের। বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছে। স্যার ম্যাডামের সাথে দেখা হচ্ছে, আমার সব বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, যাতায়াত হচ্ছে, কথাবার্তা হচ্ছে। ধীরে ধীরে জনজীবনে স্বস্তি ফিরলেও অভিভাবকদের মনে শঙ্কা কাটেনি পুরোপুরি। শিক্ষা প্রতিষ্ঠান চিরচেনা চেহারায় ফেরার অপেক্ষায় তারা। সবকিছু ঠিক আছে, এখন ক্লাসগুলো হলে ভালোই হয় আমার বাচ্চার পক্ষে। সবগুলো খাতাতে লিখতে হবে, হোমওয়ার্ক দিবে, সবকিছু দিবে, তাহলে আমার খুব ভালো লাগবে। শিক্ষকরা বলছেন বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে উপস্থিতি বাড়বে বলে আশা তাদের। উপস্থিতিটা কম, তবে আমরা আশা করছি বাড়বে প্রতিদিনই। যেমন আজকে থেকে বেশি একটু উপস্থিতি বেড়েছে, আগামীকাল বা পরের সপ্তাহে আশা করছি বাড়বে। কিছু কিছু ছাত্র আসা শুরু করেছে, ওই ভীতিটা এখনো কাটেনি। আশা করি ভীতি কাটতে 2-1 দিন লাগবে, আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হয়ে যাবে আশা করা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 17 জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে সব জেলা উপজেলা কর্মকর্তাদের কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুর থেকে জেলা ও বিভাগীয় শহরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। শিক্ষার্থীদের 4 দফা দাবিগুলো হলো শেখ হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের পরিকল্পিত হত্যা, ডাকাতি, লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণ করা ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা ও সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়া। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানকালে হামলা, মামলা, হত্যাযজ্ঞ বৈধতা দিয়েছেন তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করা। বক্তারা অভিযোগ করেন 24-এর পরাজিত শক্তি দেশে আবারও অশান্তি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। 15 আগস্টে কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ছাত্র সমাজ কড়া জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। অবশেষে কাল থেকে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল। টিকিট বিক্রি শুরু হয়ে গেছে দেশের সব স্টেশনেই। নিরাপদ বাহন হিসেবে ট্রেন যাত্রার খবরে স্বস্তি ফিরেছে জনমনে। কর্তৃপক্ষ বলছে ট্রেনে সব ধরনের নিরাপত্তা থাকবে, নজর রাখা হবে রেল বিট সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধুয়ে মুছে পরিষ্কার করে স্টেশনে এনে রাখা হচ্ছে আন্তনগর ট্রেন। টিকিট বিক্রিও চলছে পুরো দমে। দীর্ঘ 3 সপ্তাহ পর বৃহস্পতিবার থেকে চলাচল করবে আন্তনগর ট্রেন। ফের ট্রেন যাত্রার খবরে স্বস্তি ফিরেছে জনমনে। তাড়াতাড়ি চালু হওয়ার দরকার, আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখন ট্রেন খোলাতে আমাদের দুর্ভোগটা কমে গেল। ট্রেন চলাচল তো আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, আমাদের ভেঙে ভেঙে যাতায়াত করতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। চলাচল করছে যেন আমাদের সুবিধা হচ্ছে। অনলাইন থেকে টিকিট কিনছিলাম, খুব ভালো লাগতেছে যে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে আগামী বৃহস্পতিবার সীমিত পরিসরে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে এবং শুক্রবার থেকে স্বাভাবিক সময়ের মতো চলবে সব ট্রেন। 15 তারিখ যেহেতু ইন্টারসিটি, আমাদের টিকিটগুলো গতকালকে থেকে আরম্ভ হয়েছে, মোটামুটি টিকিট রেগুলার সেল হচ্ছে, কোনো সমস্যা নেই। 15 তারিখ থেকে আংশিক, সবগুলো না, আমাদের রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে 2টি ট্রেন যাবে, সেটা হলো পদ্মা বিকাল 4টায়, আর রাত্রি 11:20 যাবে ধূমকেতু, আর রাত্রি 9টার দিকে যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে বাংলাবান্ধা। অগ্রিম টিকিটের ব্যবস্থা রয়েছে, মানুষ টিকিট সংগ্রহ করছে, নিরাপত্তার ব্যবস্থা স্বাভাবিক আছে। রেলের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের আগে যে ফোর্স ছিল, যেভাবে আন্তনগর ট্রেনে ডিউটি করতো, তার চেয়ে অতিরিক্ত কিছু ফোর্স থাকবে। আমরা প্রত্যেক বগিতে দেওয়ার চেষ্টা করব আমাদের অভিজ্ঞতার আলোকে, এবং প্রয়োজন বুঝে আমরা আসলে ব্যবস্থা নেব। সাধারণ মানুষের নিরাপদ বাহন, রেল যোগাযোগ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সবার সহযোগিতা চেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা। ফলে সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত সেবা কার্যক্রম চালু করার দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নেই চিরচেনা ভিড়। জরুরি কাজে মেয়র কাউন্সিলরের কার্যালয়ে প্রতিদিনই আসছে মানুষ, কিন্তু সেবা না পেয়ে ফিরতে হচ্ছে হতাশ হয়ে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর লাপাত্তা রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা। এতে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তাদের এই অপরাধের কারণে তারা এখান থেকে পালিয়েছে। এখন এই সেবামূলক প্রতিষ্ঠানটা কোনো রকমই বন্ধ থাকতে পারে না। ময়লাটা একটা শপিং ব্যাগে করে নিয়ে এসে একটা জায়গায় ফেলতে হচ্ছে, আমাদের চরম অসুবিধা হচ্ছে। পরিষ্কার থেকে শুরু করে সবকিছুই সমস্যা। নাগরিক সেবা পাওয়ার জন্য অ্যাটলিস্ট মেয়র অথবা কাউন্সিলরদের আসা উচিত। নিরাপত্তাহীনতার কারণে নগর ভবনে যেতে পারছেন না বলে দাবি করেছেন মেয়র কাউন্সিলররা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কাজের পরিবেশ ফিরিয়ে আনা সহ নিরাপত্তার দাবি জানান তারা। তো কেউ গা ঢাকা দিয়েছে, পালিয়ে গেছে, এই কথাটা ঠিক না। এই স্থবিরতায় আমরা এখনো আসলে ভরসা পাচ্ছি না। যত দ্রুত সম্ভব আমরা সারিয়ে ওঠার চেষ্টা করছি এবং আমাদের পরিষদ যত দ্রুত বসবে, ভবন তত তাড়াতাড়ি এই নগরবাসীকে সেবা দিতে পারবে। আমি আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এখন আমাদের এই মুহূর্তে মেয়র মহোদয় খুব দরকার। দ্রুত সেবা কার্যক্রম শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছে বিভাগীয় প্রশাসন। স্থায়ী কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এখন বাকিটুকুর ক্ষেত্রে জনপ্রতিনিধিদেরকে যোগদান করার জন্য মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার বিভাগ তিনি কিন্তু অলরেডি নির্দেশনা দিয়েছেন। শিগগিরই স্বাভাবিক কার্যক্রম শুরুর মাধ্যমে নিশ্চিত হবে নাগরিক সেবা, প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। কোটা সংস্কার আন্দোলনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। সকাল 10:15টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে মন্ত্রণালয়ের সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। মন্ত্রণালয়টা পুনর্গঠনের বিষয়ে আমরা বসে একটা পরিকল্পনা করে আমাদেরকে এটা করতে হবে। শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন, 15 আগস্ট সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যেন সুবিধা না নিতে পারে তার খেয়াল রাখতে হবে। সকালে বরিশালে বিভাগীয় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। জানান, শিক্ষার্থীদের মধ্যে অন্য কেউ ঢুকে যাচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বরিশাল বিভাগে আইন শৃঙ্খলা বাহিনীকে একটি বুলেটও ফায়ার করতে হয়নি। বিভাগে মোট 50টি থানা রয়েছে, যার একটিও আক্রমণ বা হামলার শিকার হয়নি। সংখ্যালঘুদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো ভয় পাবে না। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। যশোরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, দেশের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব দেবে সেটা পালন করতে বিমান বাহিনী বদ্ধপরিকর। সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করে এই কথা বলেন তিনি। জানান, শুধুমাত্র একটি ঘটনা ছাড়া বিমানবন্দরের কোনো অপারেশন বন্ধ হয়নি। বিমান বাহিনীর প্রধান দায়িত্ব আকাশ প্রতিরক্ষা, পাশাপাশি যেখানে প্রয়োজন সেখানে কাজ করছে বিমান বাহিনী। পাপরিকা
পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, এবার যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে। সেখানে আছেন চট্টগ্রামের খবর নিয়ে অপেক্ষায় আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। যাচ্ছি শেখ জায়েদের কাছে। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া জেলা প্রশাসক গিয়েছিলেন আহতদেরকে দেখতে, তাদেরকে সহায়তার কথা বলেছেন। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়ে বন্দরের সিনিয়র সচিব বন্দর পরিদর্শন করেছেন। এরকম বেশ কিছু খবর আমাদের কাছে আছে, এই খবরাখবরগুলো জানাবো। দর্শক, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে সিএমএম কোর্ট ঢাকায় আদালতে হাজির করা হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গাড়ির যে সারি সেটি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই ঢুকছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশ রয়েছেন, বিজিবি রয়েছেন, সেনাবাহিনীর যে টিম সেই টিমও কিন্তু রয়েছে এখানে। আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই যে 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে যখন দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী, তার পরপরই কিন্তু মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের যারা বড় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আত্মগোপনে চলে যান। আমরা সেটি আপনাদেরকে শুনিয়েছিলাম, তখন এই তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম। তো সেই পরিপ্রেক্ষিতে অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছিল। তবে গতকাল যখন তাদের গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তারের পরপর কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু এরকম মামলা হয় এবং মামলা হওয়ার পরপর কিন্তু অনেকেই ধরা পড়েন। যে অনেক জেলা উপজেলার আওয়ামী লীগের যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয় বিভিন্ন মামলার মাধ্যমে। কোর্ট প্রাঙ্গণে কিন্তু এখনো যে ক্ষোভ সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আইনজীবীরা রয়েছে। তো কিছুক্ষণ আগে কোর্টে আনা হয়েছে দুই সাধারণ আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে। আপনাদের উচ্ছ্বাস কেমন? আমাদের কোনো উচ্ছ্বাস নাই, আমরা মর্মাহত। বাংলাদেশের মধ্যে এতগুলো ছাত্র মারা গেল, এই ডাইনিস্টি সরকারের পতন, এই ডাইনিস্টি সরকারের পতনে আমরা উচ্ছ্বাসিত, কিন্তু আমরা পাশাপাশি মর্মাহত। এজন্যই মর্মাহত, বাংলাদেশের অনেকগুলো ছাত্র এই ডাইনিস্টি খুনি হাসিনা যে রক্তের হোলি খেলা শুরু করেছিল, সেই হোলি খেলা সাধারণ ছাত্র, সাধারণ আইনজীবী, জাতীয়তাবাদী দল, বিএনপি সহ সমস্ত মানুষ আজকে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ডাইনেস্টি সরকার খুনি হাসিনা, রক্ত পিপাসু খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে জনগণ বিতাড়িত করেছে। এবং তাদেরকে আমরা আমাদের এই আইনজীবীদের মাধ্যমে মেসেজ দিতে চাই, বাংলাদেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে আমরা কঠোর হস্তে তা দমন করব। এবং কালকে ধরা পড়লো দুজন, এখন মানে আজকে যে তোলা হচ্ছে, তারপরে যারা চুরি করেছে আল্লাহ তাআলা তাদের চোরের পানিশমেন্ট দিয়েছে। আপনারা গতকালকে দেখেছেন কিভাবে তাদেরকে আল্লাহ তাআলা ন্যাক্কারজনক ভাবে উলঙ্গ অবস্থায় বাংলাদেশের মানুষের সামনে তাদেরকে আল্লাহ তাআলা প্রেজেন্ট করেছে। উলঙ্গ অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ বেজ্জতি করেছে। অথচ 2 দিন আগেও তাদের কি দাম্ভিকতা ছিল, তাদের কি অহংকার ছিল, আল্লাহ তাআলা তাদের অহংকার মাটির মধ্যে মিশিয়ে দিয়েছে। জাতীয়তাবাদের আদর্শ এবং বাংলাদেশের জনগণ আজকে স্বস্তির নিঃশ্বাস নিতে পারতেছে, স্বাধীনভাবে তারা কথা বলতে পারতেছে। আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার, আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকার এই ডাইনেস্টি সরকার, এই খুনি হাসিনা, এই রক্ত পিপাসু হাসিনা কেড়ে নিয়েছিল। আমরা আজকে আন্দোলনের মাধ্যমে সেইগুলো আমরা জনগণের মাঝে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। শুধু তার উপরেই না, আমাদের ক্ষোভ সবার উপরে।
আমরা আমাদের আমরা পুরো বিএনপির ভাই ধন্যবাদ। নাহিদুর প্রিন্স সিএমএম কোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। গতকাল তাদেরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। যাচ্ছি চট্টগ্রামের সংবাদে। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে যেটিগুলো পরিদর্শন করেছেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুস্তফা কামাল। আজ সকালে পরিদর্শন শেষে বন্দর কার্যালয়ে ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করেন তিনি বলেছেন দ্রুত কন্টেইনার জট নিরসন হবে। একই সাথে বে টার্মিনাল, মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর সহ চলমান নির্মাণ করা যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনা বর্তমান সরকারের আছে। এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান সহ বন্দরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যারা আহত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান তিনি এবং সেখানে তাদের পাশে থাকার আশ্বাস দেন আবুল বাশার ফখরুজ্জামান। জানান আহতদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। দুপুর 12টায় নগরীর প্রবেশপথ একে খান মোড়ে পাহাড়তলী ও আকবরশাহ থানা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। গণহত্যাকারীদের বিচারের দাবিতে ফেনীতেও কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। দুপুরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়া কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা কর্মসূচি পালন করেন। অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান বক্তারা। নোয়াখালী সদর ও সুবর্ণচর সহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর পাহারা দিচ্ছেন বিএনপি, জামায়াতের নেতাকর্মী সহ স্থানীয় সাধারণ মানুষ। বুধবার দুপুরে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দারা জানান তাদের মধ্যে এখন কোনো আতঙ্ক নেই। জানান দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনায় আতঙ্ক ও গুজব থাকলেও নোয়াখালীতে তেমন কোনো ঘটনা ঘটেনি। কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ। সকাল 9:30টায় রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না। মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পুলিশ তার দায়িত্ব থেকে বিন্দুমাত্র সরে দাঁড়ায়নি বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া 21টি আগ্নেয়াস্ত্র ও 275 রাউন্ড গুলি উদ্ধার করেছে চট্টগ্রামের র্যাব 7। গত 5 আগস্ট ছাত্র জনতার বিজয় উল্লাসে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালিয়ে সরঞ্জামাদি লুট করে। পরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এসব উদ্ধার করে র্যাব। একই সাথে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য পেলে তা র্যাবকে দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। ফিরছি মূল স্টুডিওতে রঞ্জু ইফতেখারের কাছে।
শেখ জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আজকাল স্বাগত, আরেকবার দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। সাতক্ষীরায় শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে সফট শেল জাতের কাঁকড়া চাষ। এই পদ্ধতিতে চাষকৃত কাঁকড়া দেশের অর্থনীতিতে সম্ভাবনা নতুন দুয়ার খুলে দিয়েছে বলছেন মৎস্য কর্মকর্তারা। বিদেশে প্রচুর চাহিদা থাকায় রপ্তানি বাণিজ্যে সাদা সোনা খ্যাত চিংড়ির চেয়েও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বলে আশা তাদের। মনির ইসলাম মনির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পানিতে সারিবদ্ধভাবে ভাসছে ছোট ছোট বাক্স। পুকুরের মাঝে ভাসমান ঘর থেকেই পরিচর্যা হচ্ছে এই কাঁকড়া ভর্তি বাক্সগুলোর। প্লাস্টিকের তৈরি ছোট ছিদ্রযুক্ত এই বাক্সে থাকা কাঁকড়াগুলোর খাবার হিসেবে দেয়া হচ্ছে একটি করে মাছের টুকরা। সাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে গড়ে উঠেছে শত শত কাঁকড়ার খামার। খামারগুলোতে ছিদ্রযুক্ত প্লাস্টিকের খাঁচায় একটি করে কাঁকড়া রাখা হয়, যেগুলো 21 দিনের মাথায় খোলস পরিবর্তন করে। তারপরই খাঁচা থেকে বের করা হয় কাঁকড়াগুলো। সফট শেল কাঁকড়া চাষ করে জীবিকা নির্বাহ করছেন এই এলাকার অনেক চাষি। এটা সফট করার জন্য ছাড়া হয়, এটা বড় করার জন্য ছাড়া হয় না। আর এদের খাঁটি দিতে হয় 3 দিন পর পর। হাইড্রেট ছাড়ার পরে 15 দিনের পরে খোলস দেওয়া শুরু করে। 8,000 9,000 এরকম, আর ভালোই বেতন পাই। প্রতি কেজি কাঁকড়ার উৎপাদন খরচ 150 টাকা থেকে 200 টাকা, যা প্রকারভেদে বিক্রি হয় 600 থেকে 800 টাকা পর্যন্ত। হাট কাঁকড়া কেনা থেকে আমাদের 300 টাকা, সবটা প্রায় 500-600 টাকা বিক্রি করে। বিভিন্ন দামের কাঁকড়া আছে, 1000, 1200, 800, 600, 500 কেজি। এগুলো আমরা ঢাকা থেকে পাঠাই। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও কাঁকড়ার প্রজনন মৌসুমের কারণে বছরে 5 মাস কাঁকড়া আহরণ বন্ধ থাকে। এতে সফটশেল কাঁকড়ার কাঁচামাল হার্ডশেল কাঁকড়ার রেণু সংকট দেখা দেয়। যদিও সংকট সমাধানে উদ্যোগও নেওয়া হয়েছে। বছরের শুরুতে যখন প্রজনন টাইম আগে যেরকম ছিল জানুয়ারি ফেব্রুয়ারি, তখন ওইখানে আরও 1 মাস বাড়ায় দিল, কিন্তু মাঝখানে যদি কাঁকড়া ধরাটা বন্ধ না হইতো আমাদের সবার জন্য খুব ভালো হতো। সুন্দরবনকেও আমাদের রক্ষা করতে হবে। এই জন্য আসলে আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে পুনঃ উৎপাদনের সফলতা করা ছাড়া এর বিকল্প কোনো কিছু নেই। সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা ও শ্যামনগর উপজেলায় 321 হেক্টর জমিতে কাঁকড়া চাষ হয়ে থাকে, যা থেকে বছরে উৎপাদন হয় প্রায় 2000 মেট্রিক টন কাঁকড়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হুমকির মুখে রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ আমেনা আবেদিন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন তারা। অধ্যক্ষ আমেনা আবেদিনের ছেলে সামিউল অর্ক বলেন, তার মা দায়িত্বে থাকাকালীন গত 13ই আগস্ট সকালে কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে। এর জেরে তাকে পদত্যাগের ষড়যন্ত্র শুরু হয়। স্থানীয় রাজনৈতিক নেতারা পদত্যাগ করার জন্য 2 ঘন্টার আলটিমেটাম দেয় তাকে। পরে হুমকির মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি। দর্শক, এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।